ভিডিওর প্রথমেই জানাই সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এই পহেলা বৈশাখে কোথায় গিয়েছি, কি কি করেছি, কে কে ছিলাম, সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ফার্স্টেই আমরা বাসা থেকে বের হয়ে আমার দুই টুনটুনিকে নিয়ে চলে যাই শিল্পকলা একাডেমিতে। এবার তো ঢাকাতে ম্যাক্সিমাম জায়গাতেই মেলা হচ্ছিল। আমাদের প্ল্যান ছিল অন্য কোথাও যাওয়া, বাট আমার হাজবেন্ড না আসাতে আমরা খুব দূরে কোথাও যেতে পারিনি, খুব কাছে গিয়েছি। এই যে বড় টুনটুনিটা, এটা হচ্ছে আমার কাজিন। ও আবার ফেসে লিখে নিচ্ছিল। আজকে আমরা সব কাজিন ভাবি ননদরা মিলে বের হয়েছি। নববর্ষ উপলক্ষে এটা একটা গার্লস হ্যাং আউটও হয়ে গেল। আই নো আমার ব্লগটা দিতে অনেকটা লেট হয়ে গেছে। এরপর গিয়ে দেখলাম এত পরিমাণে মানুষের ভিড়, কোনো মানুষই দেখা যাচ্ছিল না, শুধু মাথা দেখা যাচ্ছিল। আর ওই দিনে এত পরিমাণের গরম ছিল যা বলার বাহিরে। এর উপরে আমি আবার আমার মেয়েকে শাড়ি পরিয়ে নেওয়াতেও খুবই বিরক্ত হচ্ছিল। খুবই সুন্দর করে কিন্তু শিল্পকলাটা সাজানো হয়েছিল। 5 দিন ব্যাপী এই মেলাটা ছিল। এর পরপরই আমরা এখানে কি কি দোকান দেওয়া হয়েছে সেগুলো এক্সপ্লোর করলাম। এখানে জামদানিগুলো মারাত্মক পরিমাণে সুন্দর ছিল যা বলার বাহিরে। মেলা হিসেবে আমার কাছে কিন্তু ওদের দোকানে জামদানিগুলো খুব রিজনেবলই লেগেছে। এই জামদানিগুলো এখানে প্রাইস ছিল 6,000 থেকে 7,000-এর মধ্যে। এই জামদানি একই স্টলে আবার ওরা কুলফিও সেল করছিল। কুলফি দেখে তো আমার বেবি কাজিন আর আমার মেয়ে একদমই নাছোড়বান্দা, তাই ওদেরকে কিনে দিয়ে আমরা আবার আমের জুস খেলাম। এরপর দাঁড়িয়ে কয়েকটা স্ন্যাপ নিয়ে নিলাম আমি, ভাবি আর মিম। পাশেই ছিল উপজাতিদের কিছু দোকান। এখানের ম্যাক্সিমাম শাড়িগুলোই কিন্তু খুবই সুন্দর ছিল, আর হাতের তৈরি ব্লাউজও ছিল, যেগুলো এক একটার প্রাইস ছিল 1500 থেকে 1800-এর মধ্যে। এই বৈশাখীতে কে কে শিল্পকলা একাডেমিতে গিয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মেলাতে ম্যাক্সিমাম জিনিসই তাদের হাতে তৈরি করার স্টল বেশি। বিভিন্ন ধরনের ব্লাউজ, শাড়ি বা অ্যাক্সেসরিজ যাই হোক না কেন তারা মেক করে থাকে নিজেরাই। এই জিনিসগুলো কিন্তু আমার বরাবরই খুবই পছন্দ, যে তারা খুব সুন্দর করে হাতে তৈরি জিনিসগুলোই তারা সেল করছে মেলাতে। এখানে কিন্তু হাতের তৈরি অনেকগুলো জুতাও ছিল, যেগুলোর প্রাইস তারা চাচ্ছিল 800 থেকে 1000-এর মধ্যে। আমার কাছে কিন্তু তাদের প্রাইসগুলো খুব রিজনেবল ছিল। প্রাইসগুলো তারা এরকম রেখেছে যেন সবাই কিনতে পারে। সামনে গিয়ে দেখি এখানে কিন্তু একটা আন্টি নকশি কাঁথা নিজে হাতে সেলাই করছে, তাও আবার মেলার মধ্যে বসে। পুরো মেলাটা আমি খুব ভালো করে ঘুরতে পারিনি। সন্ধ্যাতে মানুষের ভিড় আরো বেড়ে যাচ্ছিল। আমরা গিয়েছিলাম একদম লাস্ট মোমেন্টে, এজন্য এত পরিমাণে ভিড় ছিল, কারণ বিকেলের দিকেই মানুষ বেশি এসেছিল। আর অনেক রকমের কিন্তু পিঠারও দোকান ছিল, তাই এখান থেকে আমার বেবি কাজিনটা পুডিং নিয়ে নিল, আমরা নিয়ে নিলাম দোসা। ভাবি আবার কয়েক রকমের পিঠাও ট্রাই করছিল। আমি জাস্ট মেলার আশেপাশে মানুষগুলোকে আপনাদের দেখাচ্ছি, এত পরিমাণে ভিড় ছিল। শুধু এই মেলাতেই না, প্রত্যেকটা মেলাতেই এবার অনেক অনেক ভিড় হয়েছে। বেবিদের জন্যও কিন্তু তারা খেলার জন্য অনেক ধরনের আইটেম রেখেছিল, নাগরদোলা, ঘুড়ি, চরকি, ট্রেনও তারা এনেছিল। তো আমার বেবি কাজিন আর আমার মেয়েকে উঠিয়ে দিলাম এই ঘোড়াতে, নাগরদোলায়। যেহেতু ওরা দুইজনই আমাদের সবার মধ্যে খুবই ছোট, তাই খুবই আনন্দ পাচ্ছিল ওরা দুইজন। আসলে এখনের বৈশাখগুলো আমাদের জন্য না, সবই হচ্ছে বাচ্চাদের জন্য। কোথাও গিয়ে ওরা হ্যাপি হলেই আমার দেখতেও ভালো লাগে এটা। ঘোরার রাউন্ড শেষ করার পরে ওরা আবার নাকি ট্রেনে উঠবে, তাই আমি আবার ওদেরকে ট্রেনে বসিয়ে দিলাম। আজকে বাইরে এত এত পরিমাণে গরম ছিল যে বারবার খালি আমাদের জুসই খাওয়া হচ্ছিল। অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর বাহিরেও এত পরিমাণের জ্যাম ছিল যে প্রত্যেকটা মানুষ হেঁটে হেঁটেই যাচ্ছিল। এরপর আবার বায়না করলো বাচ্চারা যে তারা হচ্ছে কেক খাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।